রাজনীতি কিনা সেটা আমি রাজনৈতিক কর্মী হিসাবে আর বিশ্বাস করতে চাই না। আমার মুরব্বী ভাই উনি একটা দল করে, একটা নীতি নিয়ে চলে। আমার মঞ্জু ভাই একটা দিক নির্দেশনে একটা নীতি নিয়ে চলে। আমি দীর্ঘদিন একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার একটা নীতি পথ অনুসরণ করে আমি চলি। আমাকে অনেকে বলে যে আপনি 5 বার কেমনে এমপি হন, পরপর কন্টিনিউয়াস। এবং আমার প্রতিদ্বন্দ্বী ছিল বেশি মধুর আহমদ সাহেব, 2 বার ওনাকে হারাইছি। আমি মানুষকে প্রশ্ন করতাম, মধু সাহেব যখন জনসভায় যেত, এক রাস্তা ক্রস হতো, আমি গাড়ি থামিয়ে ফেলতাম, থামে রাস্তার সাইডে দাঁড়ায় থাকতাম। উনি যখন ওনার গাড়ি পার হতো তখন আমি গাড়িতে উঠতাম। এবার মানুষ ফলো করতো, ব্যাপারটা কি। আর কোনো জনসভা যদি কাছাকাছি হয়, আমি টুপ করে চলে যাওয়া ওনার পা ধরে সালাম দিয়ে দিতাম। কারণ ওনার যোগ্যতা আমাকে অর্জন করতে আবার 3 বার জন্মগ্রহণ করতে হবে। তো কারণটা এই জন্য বললাম, ইউনূস মধু সাহেবের চেয়ে অনেক জ্ঞানী ব্যক্তি। সে জ্ঞান দ্বারা যদি এই 8 মাসের যতটুকু এগিয়ে নিয়েছে, আরো এগিয়ে নেক আমরা চাই। কিন্তু এগিয়ে নেওয়ার সময় যদি ওনার আশেপাশে যারা আছে তারা যদি প্রতিবন্ধকতা সৃষ্টি করে ওনাকে থামিয়ে দেয়, তাহলে বিদেশিরা ভাববে ইউনূস সাহেবও মনোক্ষমতায় থাকার জন্য আসছে। বিদেশি ইনভেস্টাররাও চেষ্টা বলবে না, সামথিং দিল মে কালা হয়। তা এইসব কারণে আমি খুদে ব্যক্তি, এত বড় ব্যক্তির সমর্থন করতে চাই না। আমি এত গর্বিত যেদিন উনি এই প্রাইজ কি এটাকে আমাদের নোবেল প্রাইজ নিয়ে আসে, আমি ওনার পা ধরে সালাম দিছি। তো সেখানে ওনার প্রতি আমাদের একটা বিশ্বাস। ভাই বলেছে ব্যর্থ হইতে দেব না, রাস্তার দাঁড়ায় শক্ত হাতে ওনাকে ধরে রাখবো, তবুও ব্যর্থ হতে দেব না। এই ব্যর্থতা তারে ঘাড়ে পড়বে। আমরা যারা 16 বছর ভাইসহ আন্দোলনে জেলে মামলায় ছিলাম, আমাদের ব্যর্থতা হয়ে যাবে। কিন্তু ব্যর্থতা ওনাকে করার জন্য যারা আছে এইসব কথা বলে যে 5 বছর থাকতে, যে এটা একটা ষড়যন্ত্রের অংশ কিনা, এটা আপনার রাজনীতিবিদরা খুঁজে বের করতে হবে আগে। 16 তারিখে যাবে আমাদের রুটিন, মঞ্জু ভাইও যাবে, ভাইও যাবে, যাওয়ার এটা রুটিন। যা কথা বলবে, চা খাবে, সিঙ্গারা খাবে। আমি একদিন ডক্টর কামালকে আমাকে নিয়ে সিলেট গেছিলেন 18 নির্বাচনে।